আসসালামু আলাইকুম, আমার নাম ইমাম হাসান সাগর। আর যে অ্যাড্রেসে আপনারা আসছেন, এটার অ্যাড্রেসটা হচ্ছে হাসনিপুর গ্রাম। আর এটা হচ্ছে দক্ষিণপাড়া, মাদারগঞ্জ বাজার, বাগমারা, রাজশাহী। যে আপনি এত অল্প সময়ে এত আঙ্গুর কিভাবে করলেন? আসলে যে জমিটাতে আপনারা আছেন এখন, এটা 3 বিঘা একটা জমিতে আমরা আঙ্গুরের প্রজেক্ট করেছি। এটা আমাদের নিজস্ব পারিবারিক জমি, এটা নিজস্ব আমার আব্বার আর কি। বেসিক্যালি এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন এবং যে মাচাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পানির বর ছিল আজ থেকে প্রায় আপনার 1 বছর আগে বলতে পারেন। তো এই জায়গাতে আসলে পানের বরের যে অবস্থা আমাদের বাংলাদেশের রাজশাহী অঞ্চলে, যে পাটের যে দাম প্লাস পানের যে আসলে দাম, খুব একটা খারাপ অবস্থা। যার কারণে আব্বুকে বলেছিলাম যে আসলে এটা বাদ দিয়ে অন্য কিছু করতে। তো একদিন ইউটিউবে হঠাৎ করে আব্বু দেখলো শাইখ শেরসার একটা ভিডিও, দক্ষিণবঙ্গের আশরাফুলের একটা বাগান। ওই জায়গা থেকে আপনার হচ্ছে আমার আব্বা বললো যে এটা করা যায় কিনা, আমার সাথে আলোচনা করলো। পরে আমি বললাম যে আচ্ছা দেখি। পরে ইউটিউব যখন ঘাটাঘাটি করলাম, দেখলাম যে বাংলাদেশে এটা পরীক্ষিত এবং অনেকে করে অলরেডি ভালো ফল পেয়েছে। তো ওই জায়গা থেকে বিভিন্ন আমরা বাগান ঘুরলাম, গেলাম, খেলাম এবং দেখলাম যে বাইরের দেশে আমি বাইকুনুর জাত খেয়েছি, থাইল্যান্ডে গিয়েছিলাম তখন খেয়েছিলাম, আবার সৌদি আরবে গিয়েছিলাম আপনার, তখন ওই যে ওইদিকে আমরা একটা ব্ল্যাক ম্যাজিক ভ্যারাইটি ওটা খেয়েছিলাম। তো দেখলাম যে ওইটা এবং বাংলাদেশের মিষ্টতা প্রায় সেম, কোনো পার্থক্য না। ওই জায়গা থেকে আমরা চারা সংগ্রহ করলাম এবং ফাইনালি আমাদের এই জায়গাতে লাগালাম। যদিও অনেকে বলেছিল যে ইটের গুঁড়ি দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, আমরা প্রথমে এগুলো দিই দেয় আমাদের পানের বর যা ছিল ওইটাতেই আমরা লাগিয়েছি এবং নর্মাল যে পরিচর্যা এটা করেছি এবং ফাইনালি আল্লাহর রহমতে এই 11 মাসের গাছে এই ফলনটা। এইভাবে আসলে সূচনাটা। কৃষির ব্যাপারটা হচ্ছে, আমাদের কৃষি একজন দাদা ছিলেন, উনি প্রথম থেকে আব্বুর সাথে অ্যাসোসিয়েট ছিল, আদা করছিল যখন। তো কৃষি যারা আছে তাদেরও একটু নলেজ কম এই ব্যাপারটা, নতুন যেহেতু। তো আমরা আসলে ওই পরিমাণ সাপোর্টটা পাইনি। বেসিক যেরকম ফাঁকা করে দেওয়া আঙ্গুরের জায়গা থেকে সরটা করলে এগুলো দেওয়া, এগুলো তো আমরা নিজেরাও জানি। আর বাকি যে বিষয়গুলো আমরা অনলাইন থেকে, চ্যাট জিপিটি থেকে প্রযুক্তি ব্যবহার করে আমরা এটা ইমপ্লিমেন্ট করেছি এবং ফাইনালি আলহামদুলিল্লাহ এটা পেয়েছি। তা আমরা তো দেখেছি রাজশাহীতে কখনো এরকম দেখিনি, তাহলে এত বড় একটা জায়গাতে এতগুলো আঙ্গুর চাষ করতেন, বিভিন্ন ধরনের পর্যটক আসছে, এদের বিষয়ে কি বলতে চাচ্ছেন? না, একটা ব্যাপার বলি, আপনি যে ভালো একটা কোশ্চেন করেছেন, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমরা প্রথমত এত বড় একটা প্রজেক্টে কোনো টিকিটের ব্যবস্থা করি নাই। আমরা এখানে প্রত্যেক দিন আমি বলবো 20 থেকে 30 কেজি আঙ্গুর আমরা মানুষকে খাইয়ে দিচ্ছি, 1 পিস 2 পিস করে। আপনি যদি আমরা ওই বাগানটা উন্মুক্ত করেছিলাম তখন 400 টাকা কেজি আমরা আঙ্গুর সেল করছি খুচরা। তো আমার যদি দিনে যদি 30 কেজি আঙ্গুর যায়, সেক্ষেত্রে মনে করেন যে আমার প্রায় হচ্ছে, যদি টাকার কথা ধরি তাহলে 3 4 বার, আর আমি ধরলাম 20 কেজি, ধরলাম 20 কেজি আমার প্রায় 8,000 টাকার দিনে। সেখানে আমি যদি মাসে করি তাহলে প্রায় 2,40,000 টাকার আঙুর আমি মানুষকে খাওয়াই দিচ্ছি। তারপরেও কিছু মানুষ এসে দেখতেছি যে নিজের ইচ্ছায় থোকায় হাত দিচ্ছে, যেটা আমরা লিখে দিয়েছি যে কারণ আঙ্গুরে হাত দিলে স্পট পড়ে যাবে, ছত্রাক হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে কিছু মানুষকে আমরা বলতেছি যে আপনার শৃঙ্খলা মেনটেন করেন। হ্যাঁ, শৃঙ্খলা মেনটেন খুব ইম্পর্টেন্ট এবং গাছগুলো তো 50 বছরের অধিক বাঁচবে। এখন আপনি যদি গাছ নিয়ে টানাটানি করেন, গাছে যেগুলো ফল ধরে আছে ওগুলো যদি হাত দিয়ে ধরে ওগুলো যদি টানাটানি করেন ছবি তোলার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এটা মেনটেন করতে অনেক কষ্ট হয়ে যায় এবং ভবিষ্যতে আসলে এটা খোলা রাখবো কিনা এটাও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো আমার কথা হচ্ছে যে আল্লাহ পাক একটা বরকত দিয়েছে, এরকম জায়গা দিয়েছে, ফলন দিয়েছে, আপনারা উপভোগ করুন, ছবি তুলেন, পরিবার নিয়ে আসেন। আমরা কিছুদিন পর এটা উন্মুক্ত করব। এখানে যে ফলগুলা আছে এগুলা সম্পূর্ণ যখন লাল হয়ে যাবে তখন আমরা কিন্তু এটা উন্মুক্ত করে দিব। আপনি পরিবার নিয়ে এসে নিজের হাতে কাটিং প্লাস দিয়ে কেটে, বাচ্চাদের দিয়ে কাটান বা নিজে কাটেন, নিজে একটা আগে থোকা থেকে টেস্ট করবেন, তারপরে নিজের ইচ্ছা মতো নিয়ে পরিমাপ করে বাসায় যেতে পারবেন। তো এই যে একটা মজার একটা সুযোগ দিচ্ছি, যেটা কিনা বাইরের দেশে আমরা স্ট্রবেরি বাগান, আপেল বাগানে কিন্তু এই সুযোগগুলো দিয়ে থাকে। তো রাজশাহীতে, বাংলাদেশে যেহেতু রাজশাহীর একটা সুনাম আছে, রাজশাহী ডিস্ট্রিক্টে যেহেতু আল্লাহ পাক এরকম একটা বরকত দিয়েছে আমাদের মাধ্যমে, তো আমরা এই সুযোগটা মানুষকে দিচ্ছি। কিন্তু আপনারা যদি এভাবে শৃঙ্খলা মেনটেন করে যদি চলেন, আসেন, ভদ্রতা মেনটেন করেন, সেক্ষেত্রে আমার মনে হয় আমরা সামনে আরও মুভ অন করতে পারি। আমি আপনাদের মাধ্যমে এতটুকুই বলবো যে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা এখানে আসবেন, দেখবেন, শৃঙ্খলা বজায় রেখে আঙ্গুর খেতে ইচ্ছা হলে কর্তৃপক্ষ আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। যারা বাগান করতে চান তারা আমি আছি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে আমি নাম্বারটা দিয়ে দিই, 01318 666611। আমি 6 জাতের আঙ্গুর তাদেরকে খাওয়াবো, কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে আঙ্গুরগুলো আমরা পরিচর্যা করেছি, ডিটেলস আমরা কিন্তু বলবো। হ্যাঁ, এখানে গাছের চারা কিভাবে বিক্রি করতেন? আমরা গাছের চারা এখানে খুচরা বিক্রি করছি একরকম, পাইকারি আরেক রকম। আমাদের 6 জাতের ভ্যারাইটি আছে, ভ্যারাইটি অনুসারে আমাদের দামটা নির্ধারণ আছে। যেরকম যেমন আমরা হচ্ছে বাইকনের বিক্রি করতেছি 350 টাকা করে। এখন আপনি বাগান করবেন, সেক্ষেত্রে ব্যাপারটা আলোচনা সাপেক্ষে। তো এরকম জাত ভেদে দামটা আলাদা আলাদা, এই হচ্ছে ব্যাপার।